সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সাউথল জিলাপি জংশনে কিভাবে জিলাপি বানায় সেটাই আপনাদেরকে দেখাবো। ওয়েস্ট লন্ডন সাউথল ব্রডওয়ে যখন আসবেন, এই জিলাপি জংশনটা আপনার চোখের সামনেই পড়বে। মচমচে এই জিলাপিগুলো যখন খাবেন তখন আপনার দেশের কথা মনে পড়ে যাবে। আসুন আজকে দেখা যাক এই জিলাপি জংশনের জিলাপিগুলা কিভাবে কত সুন্দর করে বানায় সেটাই দেখি। একটা সংসারে যে মানুষটা সবার খেয়াল রাখে, কার কোনটা লাগবে, কার কি লাগবে, কে কি খেতে পছন্দ করে, কে কি কোনটা পছন্দ করে না, কত কিছু না। অথচ সেই লোকটারই একদিন খেয়াল রাখার মতো মানুষ থাকে না। আর এটাই বাস্তবতা। ধরুন বাবা মা বা বড় ভাই, তাদের কত কষ্ট হয় জানেন? একটা সংসারের হাল ধরতে গিয়ে অনেক কষ্ট পোহাতে হয়। যেমন বাবা তার কোন ছেলেটা কি পছন্দ করে, কোন মেয়েটার কি লাগবে, কোন মেয়েটা কি খেতে পছন্দ করে, বাবা মা সবসময় ছেলে মেয়ের জন্য উদ্বিগ্ন হয়ে থাকে। কোন ছেলেটার কি প্রয়োজন, পরীক্ষার ফিস লাগবে, তারপর ওর জামা কাপড় লাগবে, এটা সেটা কত কিছু। বাবা মা সবসময় একটা টেনশানে থাকেন, কোন ছেলে মেয়েটার কি দিতে হবে, কোনটা কার দরকার। অথচ এই ছেলে মেয়েগুলি যখন বড় হয়ে যায়, কলেজ ইউনিভার্সিটি শেষ করে যখন কাজের সন্ধানে চলে যায়, কাজের অজুহাতে যখন তারা বাইরে চলে যায়, তখন এই বাবা মা অসহায় হয়ে পড়ে। তারপরও ছেলে মেয়ের ভালোর কথা চিন্তা করতে গিয়ে হয়তো কিছুই বলে না। তারপরও এই ছেলে মেয়ে যখন কোনো খোঁজ খবর নেয় না, বাবা মার প্রতি যখন কোনো কর্তব্য পালন করে না, তখন বাবা মায়ের কেমন লাগে, তাদের অনুভূতিটা কি একটু বুঝতে পেরেছেন? এটাই বাস্তবতা। এমনও কুলাঙ্গার ছেলে মেয়ে আছে যারা বাবা মা শ্বশুর শাশুড়িকে ফেলে আসে সেই বৃদ্ধাশ্রমে, অথবা কোনো ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে, অথবা কোনো লঙ্গরখানায়, যেখানে তাদের ধুকে ধুকে পেছনের কথাগুলো মনে করিয়ে দেয়। এই যে লোকটা জিলাপিগুলো ভেজে ভেজে সুন্দর করে আরেকটা কড়াইয়ের মধ্যে যে চিনির শিরা দেওয়া আছে সেটার মধ্যে রাখে, তারপর কিছুক্ষণ পর আরেকটা লোক এই চিনির শিরা থেকে উঠাইয়ে ডিসপ্লেতে রাখে। দিনের বেলা এই জিলাপি নেওয়ার জন্য প্রচুর মানুষ লাইন ধরে থাকে। এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এই জিলাপিগুলা এরা বানায়। এই জিলাপিগুলা প্রতি কেজি 10 থেকে 12 পাউন্ড রাখা হয়। এখানে সব কাস্টমারের সামনেই জিলাপিগুলা ভাজে, তারপর ভেজে ভেজে গরম গরম বিক্রি করে। আর মানুষ বা কাস্টমাররা সাধারণত ফ্রেশ জিলাপিটাই পছন্দ করে। লন্ডনের এই সাউথলে যখন আসবেন, এখান থেকে জিলাপি খাবেন, অনেক টেস্ট। আমি মাঝে মাঝে এখান থেকে জিলাপি গরম গরম নিয়ে খাই। যদিও বাচ্চারা এগুলো পছন্দ করে না, মাঝে মাঝে ধমক টমক দিয়ে দু একটা খাওয়াই। এই যে দেখুন বাচ্চাটা কত বড় দুষ্ট। এই বয়সে এগুলি না করলে মানানসইও হয় না। ছোটবেলা দেখতাম কোনো বট গাছের নিচে অথবা কোনো এলাকায় বাজারের
আশেপাশে মেলা বসতো। সেই মেলাতে এরকম চুড়ি বিক্রি করত। গ্রামের মেয়েরা সেই চুড়িগুলি সানন্দে ক্রয় করত, মানে কিনতো। এক মুঠো চুড়ি পেলে মেয়েরা কত যে খুশি হতো। গ্রামের মেয়েরা কত সাদা সিধা জীবন যাপন ছিল তাদের। নতুন জামাই শ্বশুর বাড়িতে গেলে বউয়ের জন্য আলতা, সোনো, পাউডার এগুলি চুপে চুপে নিয়ে যাইতো, বউরে দিত। কত খুশি হইতো। কোথায় গেল সেই দিনগুলো, হ্যাঁ? আর এখনকার বউরা হীরার আংটি দিলেও খুশি হয় না। সুপ্রিয় বন্ধুরা, আজ এখানেই। যদি ভিডিওটি ভালো লাগে তবে প্রথমেই একটা লাইক, তারপর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে এই ভিডিওটির ভালো মন্দ লিখলে খুশি হব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।